রাত তখন প্রায় 10টা। শিবু অফিস থেকে বাড়ির দিকে যাচ্ছে। শিবু একটা বেসরকারি অফিসে চাকরি করে। চাকরির সূত্রে গ্রামে মাকে ছেড়ে কলকাতায় এসে থাকতে হয়। মায়ের কথা ভাবতে ভাবতে হেঁটে হেঁটে সে এখন বাস স্টপের দিকে আসছে। মায়ের কথা শিবুর আজ বড্ড বেশি মনে পড়ছে। তখন হঠাৎই শিবুর ব্যাগের মধ্যে ফোনটা বেজে উঠল। কেমন আছিস বাবা? এই কি মা, তোমার তো বেশ কাশিটা বেড়েছে দেখছি। তুমি চিন্তা করো না, আমি আজই যাচ্ছি। না বাবা, তোকে এত কষ্ট করে আসতে হবে না। তুমি বললেই আমি শুনবো নাকি? বাড়ি গিয়ে একটা ভালো ডাক্তার দেখাবো তোমাকে। মায়ের সাথে কথা বলার পরই শিবু গাড়ি খুঁজতে থাকে। শহরে সবসময় এত গাড়ি চলে, তারপরেও এত রাতে গাড়ি পাওয়াটা কিন্তু খুবই মুশকিল। শিবু একটা ট্যাক্সি দেখতে পেয়ে তাকে হাত দিয়ে দাঁড়াতে বললেও গাড়িটা চলে যায়। শিবু প্রায় সেখানে অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা অটোকে দেখতে পায় এবং অটোকে হাত নাড়িয়ে দাঁড়াতে বলে। ভাই, যাবে নাকি বেগুনবাড়ির গ্রাম? না বাবু, এত রাতে এত দূরের পথে আমি যাব না। আমি খুব বিপদে পড়েছি, চলুন না দাদা, আপনাকে নয় একটু বেশি ভাড়া দেব। না, এত রাতে অত দূর যাব না। দ্বিগুণ ভাড়া দেব, চলো না ভাই। শিবুর কথা শুনে অটোওয়ালা কিছুক্ষণ ভাবে, তারপর বলে, ঠিক আছে, আমি কিন্তু গ্রামে ঢুকতে পারবো না। ওদিকের রাস্তা খুব বেশি খারাপ। আমি বরং আপনাকে বটতলায় নামিয়ে দেব, ঠিক আছে? ঠিক আছে ভাই, তাই চলো, আর একটু নয় আমি হেঁটে যাব। অটো পেয়ে শিবুর মন কিছুটা শান্ত হয়। অটোতে বসে শিবু তার মায়ের কথা মনে করতে থাকে, কারণ তার মা ছাড়া পৃথিবীতে আর কেউ নেই। মায়ের অসুখের খরচ মেটাতে সে শহরে কাজের জন্য এসেছে। শহরে তার মাকে এনে রাখতে চেয়েছে, কিন্তু শিবুর মা এখানে এসে থাকেনি। সে মনে মনে ছটফট করতে লাগলো কখন সে তার মায়ের কাছে পৌঁছবে। এসব কথা শিবু যখন ভাবছিল, তখন অটো ড্রাইভার মাঝ রাস্তায় এসে গাড়িটাকে থামিয়ে দিয়ে বলে, বাবু, এখন নামতে হবে। আমরা এসে গেছি। না, আসে নাই, কিন্তু আমি আর যাইতে পারবো না বাবু। কি, যেতে পারবেন না মানে? আপনার সাথে কথা হয়েছিল তো আমাকে বটতলায় নামিয়ে দেবেন। কথা হয়েছিল ঠিক, কিন্তু আমি আর যাইতে পারব না। আমার ভাড়াটা আমাকে দিয়ে দেন। আপনি তো মহাপাজি লোক। বাবু, এই রাস্তায় শুনেছি নাকি ভূতেরা রাতে পিকনিক করে। এই সময়ে এসেও এত কুসংস্কারে কেউ বিশ্বাস করে? আমি বিশ্বাস করি বাবু, এই জায়গাটা অনেক খারাপ। আপনি একটু কষ্ট করে হেঁটে চলে যান। অটোওয়ালা কিছুতেই যেতে রাজি না হলে বাধ্য হয়ে শিবু রাগ করে গাড়ি থেকে নেমে ভাড়াটা দিয়ে দেয়। বাবু, সাবধানে যান, জায়গাটা নাকি অনেক খারাপ, তেনারা থাকেন। আমি এখন আসি, বুঝলেন? এই বলে অটোওয়ালা সেখান থেকে চলে যায়। আর এদিকে শিবুর মেজাজ বিগড়ে যায়। একে তো তাকে ঠিক জায়গায় পৌঁছে দিলই না, আবার উল্টে দ্বিগুণ ভাড়া নিয়ে চলে গেল। শিবু এবার জঙ্গলের পথ ধরে বাড়ির দিকে হাঁটতে হাঁটতে চলল। আজ ছিল অমাবস্যা, তাই চারদিকে তেমন কিছু স্পষ্টভাবে দেখাও যাচ্ছে না। মায়ের কাছে কখন পৌঁছাবে সেটাই সে ভাবতে ভাবতে হেঁটে চলেছে। শিবু যেতে যেতে হঠাৎ দেখল জঙ্গলের মধ্যে দূরে একটা আলো জ্বলছে। এটা কিসের আলো বোঝার জন্য শিবু সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। সে মনে মনে ভাবল, জঙ্গলের মধ্যে আগুন যদি ধরে যায় তাহলে মহাবিপদ। তাই সে আলোটার দিকে লক্ষ্য করে সামনের দিকে এগিয়ে চলল। দূর থেকে শিবু দেখতে পেল তিনজন খুব লম্বা লম্বা লোক আগুন জ্বেলে কি যেন করছে। শিবুর মনে তখনও কোনো ভয় ছিল না। শিবু খুব সাহসী, তাই সে সাহস করে সেই লোকগুলোর সামনে গিয়ে তাদের বলল, আপনারা কারা? এখানে কি করছেন? একজন লম্বা লোক একথা শুনে সামনে এগিয়ে এসে বলল, আমরা পিকনিক করছি, তুমি করবে আমাদের সাথে? একথা শুনে শিবুর মনটা কেমন যেন করে উঠল। এবার সে মনে মনে একটু ভয় পেল,
কি করবে বুঝতে না পেরে সেখানেই থ মেরে দাঁড়িয়ে রইল। এসো না পিকনিক করে। না না ভাই, আমি পিকনিক করব না। আমি শুধু দেখছিলাম এখানে কিছু হয়েছে কিনা। না, এখানে তেমন কিছু হয়নি, তবে এবার হবে। এবার আমি আসি, আপনারা যা করছিলেন করুন। না না, তোমাকে তো এভাবে আমরা যেতে দিতে পারি না। আমাদের সাথে পিকনিক করতেই হবে তোমাকে। একথা শুনে শিবুর বুক ভয়ে শুকিয়ে এলো। কোন দিকে পালাবে কিছুই বুঝতে পারল না। এরপর শিবু দেখলো তাদের আরও ভয়ঙ্কর রূপ। তারপর লম্বা লোকটা খপ করে শিবুকে ধরে শূন্যে তুলে নিয়ে দূরে মাটিতে ছুঁড়ে ফেলে দিল। মাটিতে পড়ে শিবু জ্ঞান হারালো। অনেকক্ষণ পর্যন্ত চোখই খুলল না শিবু। পরদিন ভোর হলে শিবুর আস্তে আস্তে জ্ঞান ফিরল। ওহ, মাথাটা এখনো ঘুরছে দেখছি। শিবু চারদিকে তাকিয়ে দেখল মানুষের খুলি আর হাড় পড়ে রয়েছে চারদিকে। তারপর শিবু এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে রওনা দিল বাড়ির দিকে। তার সাথে কাল রাতে যা হয়েছে সে কখনো ভুলবে না।